আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলন 3.5 এর যে বহু নির্বাচনীগুলো দেওয়া আছে এগুলো করব। আমাদের 1 নম্বরে দেওয়া আছে, লিখি f of x is equal to x square minus 4x plus 4 হলে f of 2 এর মান কত? তো আমরা এটা করব কিভাবে? আমরা এটা করব x এর জায়গায় 2 বসাবো। তাহলে f of 2 equal to 2 square minus 4 into 2 plus 4, তার মানে 4 মাইনাস 4 দুগুণে 8 প্লাস 4, তার মানে হচ্ছে 4 আর 4 8 বিয়োগ 8 সমান সমান 0। তার মানে আমাদের এটা আনসার হবে গ। তারপরে 2 নম্বরে দেওয়া আছে হাফ সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট এর মান কত? তো আমরা এটা করার জন্য প্রথমে আমরা হাফ ইনটু, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab। আমরা এটা জানি যে 4ab ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার পরিবর্তে আমরা a 4ab সূত্রটা বসাতে পারি। তাহলে এখানে 4ab 2 দুগুণে 4, তার মানে আমাদের দ্বারাই 2ab, তার মানে আমাদের এর উত্তর হবে গ। 3 নম্বরে যেটা আছে এটা হচ্ছে x প্লাস 2 বাই x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 8 বাই x কিউব এর মান কত? তো আমরা এটা করার জন্য যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে এটা লিখি x কিউব প্লাস 8 বাই x কিউব। তো এটাকে আমরা তাহলে লিখি x কিউব প্লাস 2 বাই x হোল কিউব, তার মানে 2 কিউব মানে 8 আর x কিউব তো x কিউবে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে জাস্ট মান বসাই দিব। x প্লাস 2 এর মান হচ্ছে গিয়া 3, তার উপরে কিউব মাইনাস 3, এখানে x x এ কাটা 2 ইন্টু এটার মান হচ্ছে 3। তাহলে আমাদের এখানে হলো 3 3 কেন 3 নং 27 মাইনাস 3 দুগুণে 6 3 6 18, তার মানে আমাদের উত্তর হচ্ছে 9। 27 থেকে 18 জায়গা 9, তাহলে আমাদের 3 নম্বরটার উত্তর হবে গ। এখন 4 নম্বরটা বলছে 3 টু দি পাওয়ার 4 প্লাস 3 স্কয়ার প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? তো আমরা এটাকে সাজাতে পারি যে এইভাবে পি স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু পি স্কয়ার ডট 1 প্লাস 1 স্কয়ার, তার মানে আমাদের সূত্রটা দাঁড়ালো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু আমাদের এখানে ছিল পি স্কয়ার একটা, আমরা লিখলাম দুইটা, তাহলে আমরা একটা মাইনাস পি স্কয়ার দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আর মাইনাস পি স্কয়ার। এখন আমরা আবার এটাকে a ধরতে পারি, এটাকে b ধরতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে পি স্কয়ার প্লাস 1 এটা হচ্ছে a মাইনাস b। এটাকে আমরা জাস্ট সাজায় লিখতে পারি যে এরকম পি স্কয়ার প্লাস p প্লাস 1 আর হচ্ছে পি স্কয়ার মাইনাস p প্লাস 1। তাহলে এটা আমাদের হচ্ছে 1 নাম্বার, এটা আমাদের ক নাম্বারে আছে, তার মানে এটা উত্তর গ নাম্বার। তারপর 5 নাম্বারে আছে দেওয়া আছে x মাইনাস ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হলে x স্কয়ারের মান কত? তাহলে আমরা যেহেতু x স্কয়ার বলছি তাহলে আমরা এটাকে হোল স্কয়ার করে দিই, x স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হোল স্কয়ার। তো এখন জাস্ট আমরা সূত্র বসাই, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা সূত্র অনুযায়ী বসাই, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 ইনটু রুট 3 প্লাস রুট 3 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা জাস্ট গুণ করে ফেলি, 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4 4 রুট 3 প্লাস এখানে আমরা যদি স্কয়ার করি স্কয়ার রুটে কাটা যাবে, তার মানে 3 থাকবে, তার মানে আমাদের হবে 7 4 আর 3 7 মাইনাস 4 রুট 3। এটাই আমাদের आंसर, এটা আছে খতে, তার মানে এটা উত্তর হবে খ। 6 নাম্বার দেওয়া আছে f of x equal to x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এবং f of x equal to 0 হলে x এর মান কত? তাহলে আমাদের f(x) এর মান 0 দিয়ে দিয়েছে, তার মানে আমাদের এটা ইকুয়াল টু হবে 0, তার মানে আমরা লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 is equal to 0। এখন আমরা এটাকে মিডল টার্ম করতে পারি, আর 6 কে আমরা লিখতে পারি এইভাবে যে 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5। আপনারা এটা মিডল টার্ম জানেন যে এটাকে গুণ করে মিলাতে হবে আর এটাকে যোগ বিয়োগ করে মিলাতে হবে।
আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এখানে চিহ্নটা দিব প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তার মানে মাইনাসের 3টা আর মাইনাসের 2টা মিলিয়ে মাইনাসের 5টা আর 3 দুগুণে 6 আমাদের মিললো। তো এখন আমরা করতে পারি x কমন নিতে পারি, x কমন নিলে x মাইনাস 3, আর এখানে -2 কমন নিতে পারি, তাহলে হবে x মাইনাস 3, কারণ প্লাসে মাইনাসে মাইনাস ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাদের দাঁড়ালো x মাইনাস 3 হচ্ছে কমন, আর আনকমন হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু একটা হবে 3 আর একটা হবে x ইকুয়াল টু 2। তার মানে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 2, 3। এটা আছে আপনার কতে, তার মানে এটা উত্তর হবে ক। 7 নম্বরে দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তো যোগফল পূর্ণবর্গ রাশি মানে হোল স্কয়ার বানাতে হবে। তো হোল স্কয়ার বানানোর জন্য আমরা কি করতে পারি, আমরা এইভাবে লিখতে পারি যে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার। আচ্ছা, আমরা এটা যদি পূর্ণবর্গ বানাতে চাই তাহলে এটা কি করতে পারি, প্রথমে এটাকে a স্কয়ার বানাই 3x হোল স্কয়ার প্লাস, আর এই 16টাকে লিখতে পারি 4y হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে বর্গের সূত্র বানাতে চাই, মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র বানাতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা a স্কয়ার বানালাম, b স্কয়ার বানালাম, মাঝখানে হচ্ছে 2 ইনটু a, a মানে হচ্ছে 3x ইনটু b মানে হচ্ছে 4y। তার মানে আমাদেরকে ছিল শুধু 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার। আমরা এটা আর এটা ঠিক থাকলো, কিন্তু মাঝখান দিয়ে যে একটু আনলাম, এটা কি আনলাম, 3 দুগুণে 6, 4 6 24, তার মানে 24xy আমরা বেশি আনলাম, 24xy আমরা বেশি আনলাম। তাহলে আমাদের এটাকে যদি পূর্ণবর্গ লিখতে চাই তাহলে এটাকে লিখতে পারি এইভাবে 3x প্লাস 4y হোল স্কয়ার। তার মানে এটা একটা পূর্ণবর্গ রাশি হলো। তো এখন আমরা এখানে কি যোগ করলাম, 24x যোগ করলাম, তার মানে আমাদের এটা উত্তর হবে 24xy। এটা আমাদের আছে গতে। এখানে দেওয়া আছে 8 নম্বরে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত। তো আমরা এটা করার জন্য কি করতে পারি, প্রথমে দেওয়া আছে যেটা, এটা আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু x স্কয়ার। আমরা মাইনাস x স্কয়ারটা এই পাশে নিয়ে এসেছি, তাহলে প্লাস x স্কয়ার হয়ে গেছে। তো এখন আমরা উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করতে পারি। তাহলে x স্কয়ার দ্বারা ভাগ করলে এখানে থাকবে আর x স্কয়ার প্লাস এখানে 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার দ্বারা x স্কয়ার ভাগ করলে এখানে 1 হয়ে যাবে। তার মানে আমরা সবগুলোকে x স্কয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান 1 আমরা পেয়ে গেলাম। তার মানে এটা মান হবে 1। এটা হচ্ছে আপনার উত্তর ঘতে আছে। আমরা এখানে 8 নম্বরে পেয়েছিলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 1। এখন 9 নম্বরে হয়েছে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মান নির্ণয় করো। তো এটা আমরা করার জন্য লিখতে পারি যে x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 1 বাই x স্কয়ার। এখন আমরা এখানে x এর x কাটা, আমরা এই দুইটাকে যদি সামনে লিখি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস এখানে থাকে 2 একে 2। এখন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে আমরা পেলাম 1 প্লাস এখানে আছে 2, তার মানে আমাদের এটার মান হচ্ছে 3। তার মানে এটার উত্তর হবে খ। এখন 10 নম্বরে বলা হয়েছে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান কত। তো আমরা একটু আগে 9 পেলাম যে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু হোল স্কয়ার ইকুয়াল টু 3। তো আমরা এখান থেকে পাই যে x প্লাস 1 বাই x ইকুয়াল টু, আমরা স্কয়ারটা উঠাতে এই পাশে রুট করতে মানে √3। এখন আমরা কত রাশিটা লিখি যে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু, আমরা এটাকে a কিউব প্লাস b কিউবের সূত্রে লিখতে পারি। আমরা জানি কি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো আমরা এই সূত্র অনুযায়ী এখানে বসাবো, তাহলে হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, মানে x প্লাস 1 বাই x। এখন x প্লাস 1 বাই x এর মান আমরা জানি √3, তারপর হোল কিউব মাইনাস এখানে x এ কাটা, তার মানে 3 ইনটু এর মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে লিখতে পারি 3√3, তার হচ্ছে √3 আমরা যদি গুণ করি তাহলে এখানে এই দুইটা মিলে রুট আর স্কয়ারে কাটা হয়, মানে √3 হোল স্কয়ার হয়, আর এখানে √3 থাকে। তার মানে রুট আর স্কয়ারে কাটা থাকলে মানে 3 হয়ে যায়, আর এখানে √3 তাহলে 3√3 মাইনাস 3√3, এটা আমরা রাফ। তার মানে এখানে থাকে 0, তার মানে আমাদের উত্তর হবে 0। এটা হচ্ছে ঘতে আছে। এখন আমরা 11 নম্বরটা দেখি। এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9 এবং a b ইকুয়াল টু 3 হলে, এখন a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 3, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 15, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 18। এটা আমাদের প্রমাণ করতে হবে যে এগুলো ঠিক আছে কিনা। তো আমরা প্রথমে দেখি এটা করি। তার মানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আগে লিখি, মাইনাস 2ab পরে লিখি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে আমাদের 9 মাইনাস 2 ইনটু ab মান হচ্ছে 3, তার মানে 9 বিয়োগ 3 গুণে 6, তার মানে হচ্ছে 3। তার মানে আমাদের 1 নম্বরটা সঠিক। আমরা 2 নম্বরটা করে দেখি যে a প্লাস b
হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে 9 প্লাস 2 ইনটু ab মান হচ্ছে 3, মানে 9 প্লাস 3 গুণে 6, 9 আর 6 15। তার মানে আমাদের 2 নম্বরটাও ঠিক আছে। এখন আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার। তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে 9 প্লাস, এটা থেকে লিখতে পারি ab হোল স্কয়ার, মানে 9 প্লাস ab মান হচ্ছে 3 তার উপর স্কয়ার, 9 প্লাস 3 3 9, তার মানে হচ্ছে 18। তার মানে আমাদের তিনটাই সঠিক। তার মানে আমাদের উত্তরটা হবে গ। 12 নম্বরে দেওয়া আছে 3a টু দি পাওয়ার 5 মাইনাস 6a টু দি পাওয়ার 4 প্লাস 3a মাইনাস প্লাস 14 একটি বীজগণিতিক রাশি হলে রাশিটি চলক a। এখানে আমরা দেখতে পাচ্ছি চলক a আছে, তার মানে এটা সঠিক। তারপর বলা হয়েছে 2a, রাশিটির মাত্রা হচ্ছে 5। এখানে আমরা দেখতে পাই যে a এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5, তার মানে রাশিটির মাত্রাও 5, তার মানে এটাও ঠিক আছে। তারপর বলা আছে a টু দি পাওয়ার 4 এর সর্বোচ্চ 6। এখন a টু দি পাওয়ার 4 হচ্ছে এই যে এখানে, এটা সর্বোচ্চ কিন্তু -6, কিন্তু এখানে দিচ্ছে শুধু 6, মানে +6 দেওয়া আছে, তার মানে এটা কিন্তু ভুল। তার মানে আমাদের উত্তর হবে 1 আর 2, এটা আছে আমাদের কতে। 13 নম্বরে আছে আমাদের পি কিউব মাইনাস 1/64 এর উৎপাদক, মানে এই উৎপাদককে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে পি কিউব মাইনাস 1/4 হোল কিউব। তার মানে আমরা এটাকে ধরতে পারি এ, এটাকে ধরতে পারি বি। তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্রটা কি? আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এখন আমরা এটাকে সূত্র অনুযায়ী বসাই। আমাদের প্রথমে এ মাইনাস বি, তার মানে সি মাইনাস 1/4 ইন্টু এবার হচ্ছে সি স্কয়ার মাইনাস প্লাস এবি, এবি মানে হচ্ছে সি ইন্টু 1/4 প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে 1/4 আমাদের হোল স্কয়ার। তাহলে আমাদের এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমরা এটাকে করি, তাহলে সি মাইনাস 1/4 আর এখানে থাকে সি স্কয়ার প্লাস c/4 প্লাস 1/4 হচ্ছে 16। তাহলে এটাই আমরা দুটো উত্তর পেলাম। এটা আছে 1 নম্বরে আছে এটা, আর হচ্ছে 3 নম্বরে আছে এটা। তার মানে আমাদের সঠিক হচ্ছে 1 ও 3, তার মানে আমাদের 1 ও 3 আছে খতে। তার মানে এটা উত্তর হবে খ। আশা করি আপনারা এই বহু নির্বাচনগুলো বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে অঙ্ক নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।